বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে যারা খাবারের ব্যবসা করতেছে এর ভিতরে 80% মানুষই জানে না আসলে কিভাবে খাবারের প্রাইসিংটা করতে হয়। এইটা আসলে বিশাল বড় একটা ফ্যাক্ট। মানে যার মাধ্যমে আপনি টাকা আনতেছেন, কিন্তু এই প্রফিট মার্জিনটা কিভাবে বের করতে হয় এই জিনিসগুলাই আসলে আমরা অনেকেই জানি না। কিভাবে আসলে প্রাইসিংটা করতে হয় এই জিনিসটাই আমরা আসলে অনেকেই জানি না। আপনাদের সুবিধার্থে আজকে এই ভিডিওটা বানাইতেছি যে ৭টা টেকনিক আসলে আপনাদের জানা উচিত বা যখন আপনারা প্রাইসিংটা করবেন, এবং এই জিনিসগুলো না জানলে আসলে আপনি রেস্টুরেন্ট বিজনেসে আসাটা এবং বিজনেস রান করাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তো চলুন শুরু করি ভিডিওটা, এবং ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই যে কেন আপনি আমার কথা শুনবেন। আমার নাম মেহেদী রাসেল, আমি থাকি লন্ডনে। আমি আসলে ফুড বিজনেসের সাথে আছি 16 বছরের মতো হয়। ফুড বিজনেস নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মানে আমি প্রচুর ভিডিও বানাই খাবারের বিজনেস নিয়ে, আশা করি একটু হলেও আপনার উপকার হবে। প্রথম যে টেকনিকটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে খরচ ভিত্তিক মূল্য নির্ধারণ। এটা হইতেছে কীরকম, যে আপনি যে একটা খাবার বানাইতে আপনার যে পরিমাণে টাকা খরচ হইতেছে, সেখানে খাবারের খরচ গেল, আপনার সেখানে ইউটিলিটিস বিল গেলো, আপনার এখানে স্টাফ কস্ট গেল, এখানে মার্কেটিং কস্ট গেল, মানে যত রকমের কস্ট আছে সব রকমের কস্ট যাওয়ার পর আপনি কত পরিমাণে প্রফিট রাখতে চাইতেছেন সেই প্রফিট মার্জিনটা অ্যাড করে যে প্রাইসিংটা আমরা নির্ধারণ করি সেটাকে বলা হয় যে কস্ট প্লাস প্রাইসিং। মানে মানে আপনার খরচের উপর বেস করে আপনি আসলে প্রাইসিংটা নির্ধারণ করতেছেন। বেশিরভাগ মানুষজন আসলে এই ধরনের মানে প্রাইসিংটা আসলে সম্পর্কে আমাদের ধারণা আছে, এবং এই প্রাইসিংটাই আসলে বেশিরভাগ রেস্টুরেন্টটা ব্যবহার করে। কিন্তু এটা ছাড়াও যে আরও কয়েকটা টেকনিক আছে, এই জিনিসগুলোই আসলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইন্ট্রোডিউস করে দেওয়া। তো